মালিক আমার, নাক পরিষ্কার করার যোগ্যতা ওর মধ্যে এখনো হয় নাই। কেমনে নাক পরিষ্কার করতে হয় এইটা ও বোঝে না, কিন্তু তোমার কোরআন দুর্বল কলিজাটার মধ্যে তুমি সেট করে দিছো গো আল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ যে হেফাজতকারী, আল্লাহ বুঝায় নাক পরিষ্কার করার যোগ্যতা না থাকলে কি হইবে, আমি আল্লাহ কোরআনটা কলিজার মধ্যে ধরে রাখার যোগ্যতা আছে। আজকের যে ছোট্ট ছোট্ট আমার ভাইয়েরা হাফেজের মাথায় পাগড়ি লয়ে চইলা গেল রে ভাই, এমন দুনিয়ার কোন শিক্ষা আছে এমন ছোট্ট ছোট্ট মানুষদেরকে ওরা এরকম শিক্ষা শিক্ষিত কইরা মুখস্থ করে হেফজ করে দিতে পারবে? নাই রে বাবা। আমার আল্লাহর কোরআন কালামুল্লাহ, এই জন্য তাকায় রাখেন। আল্লাহ তাওরাত নাজিল করলেন, আল্লাহ তাওরাত নাজিল করলেন 1000 পারা। কয় হাজার? 1000 পারা। তাওরাত 1000 পারা। ভাষা হইল ইব্রানি ভাষা, এত কঠিন যা অনেকে পড়তেও পারবে তো দূরের কথা বুঝবেও না। জবুর নাজিল করলো 150 পারা, ভাষা হলো সুরিয়ানি ভাষা, এই ভাষাটা আরো কঠিন রে বাবা। ইনজিল নাজিল করলো, ইনজিল 27 পারা, ভাষা হলো ইউনানি ভাষা, এটা আরো কঠিন রে বাবা। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করলো 30 পারা আরবি ভাষা দিয়া, এই ভাষাটা শুধু মুসলমানই পারে না, হিন্দুরাও পড়তে পারে। আমাদের দেশে একজন হিন্দু ডাক্তার আছে, ইয়াসিন সূরা মুখস্থ ছিল, সূরা আর রহমান মুখস্থ ছিল, ওয়াকিয়া মুখস্থ ছিল। একদিন কয় শুনবেন হুজুর আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। এত সুন্দর মধুর তেলাওয়াত আমি কই শিখলেন কেমনে? কয় হুজুর একদিন একটা ছলে ছলে বই হাতে পায়া গেলাম, সূরা ইয়াসিনের একটা ছোট্ট একটা চটি বই পায়া গেলাম, এখানে শুধু সূরা ইয়াসিন ছিল, বুঝি নাই। যখন তেলাওয়াত শুরু করছি, পড়া শুরু করছি, যত বলি তত মজা লাগে, যত বলি তত ভালো লাগে। পড়তে 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 মহব্বতে মুখস্থ হয়ে গেছে। পরে জানলাম এইটা মুসলমানদের উপর নাজিলকৃত, এই মানুষদের উপর নাজিলকৃত আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটা সূরা। আগে বুঝি নাই, মনে করছিলাম কি জানো, তা পড়তে পড়তে সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হওয়ার পরে একজনের কাছে লয়ে গেছি, এ ভাই এই যে বইটা এটা আমি পড়ি, এটা কি কন তো? তা উনি কয় আল্লাহ যে আমাদেরকে কোরআন দিবেন, এই কোরআনের 114টা সূরা, সূরা ইয়াসিন এইটা তো আপনার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, অথচ ইনজিল ইউনানি ভাষা কঠিন, অনেক কঠিন। ইউনানি ভাষা, সুরিয়ানি ভাষা তো আরো কঠিন, ইব্রানি ভাষার তো কথাই নেই। কিন্তু আল্লাহ কত দয়া করছে, আপনাকে আমাকে কোরআন এমন ভাবে দিছে 30 পারা, ভাষা আরবি, সবাই পড়তে পারবে। সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয়, একটা আলিফের পড়লে 10টা নাকি আমলনামা জমা হবে। আলিফের দাম কত, ওজন কত? কয় একটা আলিফ যদি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লা যদি সপ্তম আসমান সপ্তম জমিন রাখা হয়, কয় ওই সপ্তম আসমান সপ্তম জমিন যেই পাল্লাটা থাকবে অন্য পাল্লাটায় আলিফ দেওয়া হবে, আসমান জমিনের চাইতেও আলিফের পাল্লাটা ভারী হয়ে যাবে। আব্বুরা বলেন এই কোরআন শেখা দরকার আছে না নাই? আরেকটু জোরে করে কোন। বয়ান গুছাই নিয়ে আসছে এই পর্যন্তই। যদি কোরআন আপনি শিখতে পারেন আপনি দামি, কোরআন থাকলে আপনি দামি, কোরআন না থাকলে, আমি আবারও বলি, টাকা পয়সা থাকলে দামি না কোরআন থাকলে দামি? একজনের টাকা পয়সা আছে কোরআন পড়তে পারে না, তার দাম আছে? আর একজনের ঘরও নাই, রাস্তায় ঘুমায়, কোরআন পড়তে পারে, বলেন রবের কাছে তার দাম আছে না নাই? এবার কোন দাম দুনিয়ারটা দরকার না রবেরটা দরকার? দুনিয়ার মানুষ কি বললো কি না বললো এইটা আমার বড় মাকসাদ না, আমার রব আমাকে কি বললো এইটা আমার বড় মাকসাদ। এবার প্রশ্ন করবেন হুজুর সবই বুঝলাম, আমরা তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, আমরা তো এখন আর কোরআন শিখতেও পারবো না, মুখস্থ করে হাফেজ হইতে পারবো না, আমরা কি তাহলে জান্নাতে যাবো? হ্যাঁ, যাইতে পারবেন। রবের ফয়সালা কত সুন্দর দেখেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন, কষ্ট না হইলে আমি একটু ঘটনাটা শোনাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমাম গাজালি রহমাতুল্লাহ, এই যে আমরা যারা আছি
দেখেন আল্লাহ পাকের মোজেজ কালাম কোরআন কি বয়ান করব। তাওরাত নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মানে আমাকে কত সম্মানী বানাইছেন। তাওরাত নাজিল হয়েছে 13 রমজান, জবুর নাজিল হয়েছে 17 বা 18 রমজান, ইনজিল নাজিল হয়েছে 18 মতান্তর আছেন এখানেও। এখন দেখেন আগের 3 কিতাব নাজিল হয়েছে, দিন তারিখ সময় আছে না নাই? আর জোরে কোন। এবার কোরআন নাজিল হয়েছে কবে? এবার রব কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি কদরের রাত্রে। আগের দিন তারিখ সময় নির্ধারিত। তাওরাত নাজিল হইল 13 রমজান, জবুর নাজিল হয়েছে 17 মতান্তরে 18 রমজান, ইনজিল নাজিল হইল 18 রমজান। এগুলো নিয়ে যদি ইখতিলাফ আছে, হে আল্লাহর বান্দারা আগের দিন তারিখ নিয়ে আগের দিন তারিখ নির্ধারণ করে দিলাম, কিন্তু কোরআন নাজিল হইল কবে? এবার আল্লাহ কয় কোরআন কবে নাজিল করছি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআন নাজিল করছি কদরের রাত্রে। এবার কদর কবে? কদরের সম্পর্কে জানা নাই, নির্ধারিত নাই। এবার হাবিবে কিবরিয়া কয় কদর কবে জানো? হইতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, হইতে পারে 25 রমজান, হইতে পারে 27 রমজান, হইতে পারে 29 রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কদরের রাত্রে। কদর কবে? তাও আবার গোপন রাইখা দিলেন। কেন সারা বছর ঘুমাইবেন, কিন্তু বছরের মধ্যে জিন্দেগির মধ্যে এমন 5টা রাত যদি আপনার হায়াতের মধ্যে আইসা যায়, রব কয় এমন রাত্রে নাজিল করলাম কদরের রাত। কদর কবে হবে এইটা আমি আল্লাহ প্রকাশ করি নাই, আমি আল্লাহ একটা সংকেত দিয়ে ছেড়ে দিলাম। নবী কয় 5 রাত্রের যে কোনো একটা রাত্রে কদর হইতে পারে। তার কারণ হইল দামি কোরআনের কারণে যদি কেউ দামি বনতে চায়, দামি হইতে চায়, দামি জান্নাতের মালিক হইতে চায়, তাইলে আল্লাহ বুঝায় ও জগতের বান্দারা, হায়াতে জিন্দেগিতে যদি 5টা রাত এমন পাওয়া যাও, সারা বছর যদিও ঘুমাও, এই 5টা রাত তুমি ঘুমায়ও না। কারণ এই 5টা রাত আমি আল্লাহ কোরআন নাজিল করছি যেহেতু কদর। এই কদর কবে হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। এজন্য 5টা রাত তুমি যদি হায়াতের জিন্দেগির থেকে আলাদা কইরা সারা রাত যদি ইবাদতের মধ্যে কাটায় দিতে পারো, 5 রাত্রের ভিতরে যে কোনো একটা রাত্রে কদর সংঘটিত হয়ে যাবে। আমি আল্লাহ কোরআনের কারণে তোমার জীবনটাও দামি বানায় দেব। দেখেন কত মজার কথা। এই জন্য কদরের রাত কবে হবে এই জগতের কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না। তবে নবী সংকেত দিয়েছেন 5 রাত্রে কোনো এক রাত অথবা শেষ 10 দিন। কোরআন আমার মধ্যে থাকলে যে আমি দামি হবে। এবার বলবেন হুজুর কোরআন শিখতে মনে চায়, দামি হইতে মনে চায়, দাঁত নাই, আলিফ বলতে পারি না, বা বলতে পারি না, হয় না, তাহলে আমরা কি জান্নাতে যাব না? হ্যাঁ, যেতে পারবেন। আমার উস্তাদে মহতারাম বলতেন একটা লোকের 2 সন্তান, একটা ছেলে ঠিকভাবে আব্বু বলতে পারে, উপকার করে, উপকারে আসে, যে কোনো জায়গায় যায়, বাবার খেদমত করে। আরেকটা ছেলে ছোট্ট, এখন আব্বু বলতে পারে না, মাত্র বুলি শিখছে, কোনোভাবে বলে আব্বু, এটা ভাঙে, ওটা ভাঙে, এখানে পায়খানা করে, ওখানে প্রস্রাব করে। এরপর বলেন এই বড় সন্তান এত উপকার করলো, ছোটরা কোনো উপকার করে না, বরং সে ক্ষতি করে, পায়খানা প্রস্রাব করে, সব নষ্ট করে। এরপরে মহব্বত কার প্রতি বেশি? জোরে কন, আরো জোরে কন। কেন? ওই যে আব্বু ডাকা শিখছে, পারে না, চেষ্টা করে, এজন্য মহব্বত বেশি। রবের বিধান কত সুন্দর দেখেন। যারা কোরআন পড়তে পারে তারা হরুপে যদি পায় 10 নেকি, যারা পড়তে পারে না, কষ্ট হয়, ঠেকা যায়, তারা পাবে 20 নেকি। সুবহানাল্লাহটা পকেটে রেখে দেন, কম দরকার নেই। কেন? ওই যে ঠেকা যায়, কষ্ট হয়, এইটা এক নাকি, আর পড়তেছে এইটা আর এক নাকি। এবার আমি আমার বয়োবৃদ্ধ মুরব্বী বাবাদেরকে জিজ্ঞাসা করি, যারা এতদিন শিখতে পারেন নাই, পড়তে পারেন নাই, আপনারা লাভে আছেন না লসে আছেন? কথা কয় না। এখন 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 লাভে আছেন না লসে আছেন? লাভ কি? এতদিন শিখতে পারেন না, এই যে ক্রন্দন করবেন আবেগ, এই আবেগের কারণে আল্লাহ ডবল নেকি দান করবে। তাইলে বলেন কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কি শেখার জন্য চেষ্টা আছে তো ইনশাআল্লাহ। এবার কেন শিখবো? ইমাম গাজালি রহমাতুল্লাহ একটা ঘটনা লিখছেন লম্বা, আমি সার সংক্ষেপ শুনাইতেছি আপনাকে।
ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, উনি রাতের বেলা ঘুমায় রইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ নিজে তার নাম ধরে ডাকতেছে। এমপি না, মন্ত্রী না, আল্লাহ নিজে ডাকে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ নাম ধরে ডাকতেছে, ও ইমাম গাজালি তুমি রাত্রে ঘুমাও, অথচ রহমাতপুর গ্রামের মধ্যে আমার একটা পেয়ারা আশিকে কোরআন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আমি রবের কাছে চলে আসে, নিথর দেহটা দুনিয়ার জমিনে পইরা রইছে। আমার আব্দুর রহমানকে গোসল করানোর মতো রহমাতপুর গ্রামের মধ্যে কোনো আলেম নাই। ও ইমাম গাজালি, আমি রব তোমাকে আদেশ করলাম তুমি রহমাতপুর গ্রামের মধ্যে যাও, আমার আব্দুর রহমানকে নিজেতে সুন্দর করে গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ঘুম ভেঙে গেল, সকালবেলা রওনা করলো। রহমাতপুর গ্রামের মধ্যে ঢুইকা লোকলার ভিড়ে জিজ্ঞাসা করতেছে, বাবা এই এলাকার মধ্যে কোনো আশিকে কোরআন অথবা আল্লাহর ওলি আছে কিনা? এবার সবাই বলতেছে না, এলাকার মধ্যে কোনো আল্লাহওয়ালা আল্লাহর ওলি তো নাই, মরবে কেমনে? লোকালার ভিড় থেকে কদম বাড়ায় সামনে আগাইল। যার কাছে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না। যাইতে যাইতে অনেক দূর চলে গেল, বেলা করে অনেক দূর উঠে গেল। এবার সূর্যের তাপে নিজে ঘাইমা যাইতেছে। ঘাইমা যাওয়ার পরে একেবারে রহমাতপুর গ্রামের শেষ প্রান্তে চলে গেল। নিজের মধ্যে পেরেশানি, আল্লাহ এবারে রাতের বেলা ঘুমের ঘরে কি স্বপ্ন দেখাইল, আমি তো আব্দুর রহমানের কোনো সন্ধান পাই না, আমি দাফন কাফন কেমনে করব? একেবারে রহমাতপুর গ্রামের শেষের প্রান্তে যাওয়ার পর দেখে এক বয়োবৃদ্ধ লাঠি ভর দিয়ে আসতেছে। কাছাকাছি আসার পর বয়োবৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে, বাবা এই এলাকায় কোনো আল্লাহর ওলি বুজুর্গ মারা গেছেন কিনা? বয়োবৃদ্ধ লোকটা বলে, না এলাকায় কোনো আল্লাহর ওলি বুজুর্গই তো নাই, মরবে কেমনে? তবে আমি যখন এই রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, ওই যে দূরে একটা কুরের ঘর দেখবার লাগছো, ওই কুরের ঘরের লোকটা গতকালকে রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আসার সময় দেখলাম সন্তানরা বাবার লাশ নিয়ে কান্নাকাটি করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জিগায়, বাজান ওই কুরের ঘরের লোকটার নাম কি? বয়োবৃদ্ধ লোকটা বলে, ওই কুরের ঘরের লোকটার নাম আব্দুর রহমান। চোখের পানি সাইরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে হাত বাড়ায় কয়, আল্লাহ ওই কুরের ঘরের আব্দুর রহমান কি তোমার পেয়ারা ওলি, যার ঠিকানা দিয়ে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসলে? কদম বাড়ায় সামনে গেল, গিয়ে দেখে সন্তানরা বাবার লাশ নিয়ে কান্নাকাটি করতেছে। কেন কাঁদো বাবা? গতকালকের রাত্রে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন পর্যন্ত দাফন কাফনের ব্যবস্থা হয় নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বুকের মধ্যে জড়ায় ধইরা সন্তানদেরকে আদর করে আর বলে, বাবা আর কাঁদিও না, তোমার বাবার সুন্নত তরিকায় দাফন কাফন হবে। আল্লাহ তোমার বাবার ঠিকানা আমাকে স্বপ্ন যোগে দেখাইয়া এই পর্যন্ত যখন নিয়ে আসে, সুন্নত তরিকায় দাফন কাফন হবে, কোনো সন্দেহ নাই। এবার সন্তানদেরকে সান্ত্বনা দিয়া নিজের হাতে গোসল করাইয়া এবার কোলে কইরা কবরের মধ্যে নিজে নামাইতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি আব্দুর রহমানের লাশটা যখন কোলে কইরা কবরে নামাইতেছিলাম, কবরে নামাইতে দেরি, আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে দেরি হয় না। আমি আমার দুই চোখে জান্নাতের কিছু কিছু না যে নিয়ামতগুলো দেখবার লাগছিলাম, জান্নাতের ওই সুঘ্রাণগুলো আমার নাকের মধ্যে পাইতে লাগছিলাম। হঠাৎ করিয়া আমি যখন আব্দুর রহমানের কবরের মধ্যে আব্দুর রহমানকে পুরোপুরি শোয়াই দিলাম, আমি নিজের চোখে দেখতেছি জান্নাতের নাজ নিয়ামতগুলা চতুর্দিক থেকে আইসা আব্দুর রহমানকে ঘিরে ফেলাইছে। দাফন কাফন শেষ করিয়া সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার বাবার এমন কোন নেক আমল আছে যে নেক আমলের দ্বারা তোমার বাবাকে আল্লাহর ওলি বলা যায়? সন্তানরা ডাক দেয়া কয়, ইমাম আমার বাবা কাঠুরিয়া মানুষ,
প্রতিদিন সকালবেলা জংলায় কাঠ কাটতে যাইতো, কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা আমাদের জন্য যা পারতো তাই নিয়ে আসতো। ও ইমাম, আমার বাবার এমন কোন নেক আমল আমাদের নজরে তো পড়ে না, তবে চলেন না আম্মুর কাছে যাই, আম্মু হয়তো বলতে পারবো। যখন তার মায়ের কাছে নিয়ে গেল, পর্দার আড়াল থেকে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিস সালাম আনতে বলতেছে, বোন, তোমার স্বামীর এমন কোন নেক আমল আছে যে নেক আমলের দ্বারা তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, ওগো ইমাম, আমার স্বামী কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, আমার স্বামীর এমন কোন নেক আমল আমিও তো দেখি না, তবে আমার স্বামীর একটা নেক আমল নিয়মিত দেখতাম। ও ইমাম, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে খাট নাই, পালং নাই, আলমিরা নাই, আমাদের ঘরে কোনো আসবাবপত্র নাই, তবে ইমাম আমাদের ঘরে একটা তাকিয়া আছে, ওই তাকিয়ার মধ্যে আমার আল্লাহর একটা কোরআনের কপি আছে। আমার স্বামীকে দেখতাম নিয়মিত প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যখন আমার স্বামী ঘরে প্রবেশ করত, আল্লাহর কোরআনটারে নামাইয়া মাঝে মাঝে মাথায় ঠেকাইতো, কপালে ঠেকাইতো, চুম্বন করত, আর কোরআনটারে খুইলা বাচ্চাদের মতো ভেল ভেল করে কাঁদতো, আর বলতো, ও মালিক, আপনার কোরআনে কিন্তু আমি পড়তে পারি না, কোনো আলেমের সোহবত পাই নাই, কিন্তু আপনার কোরআনের মধ্যে যা আছে সব সত্য আমি স্বীকার করি, এখানে যা আছে তাও সত্য আমি স্বীকার করি, এখানে যা আছে তাও সত্য আমি স্বীকার করি। এইভাবে মহব্বত করত, আর মহব্বত করে বুকে জড়ায় ধরতো, মাথায় রাখতো, কপালে ঠেকাইতো, চুম্বন করত, আর বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতো, আর বলতো, আল্লাহ, তোমার এমন দামি কালাম আমি পড়তে পারি না, তাই বলে ময়দানে মাহাশারে আশিকে কোরআনদের দপ্তর থেকে তুমি আমার নাম আলাদা কইরো না। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলে, বোন, আর বলতে হবে না, আমি বুঝে ফেলাইছি আল্লাহ কেন তাকে এই মাকাম দান করলো। যদিও আব্দুর রহমান একজন গরিব মানুষ, কাটুরিয়া মানুষ, কিন্তু কোরআন পড়তে পারতো না, আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মানে জান্নাতের মেহমান বানাই দিছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই, হে আমার মুরব্বী বাবারা, বলেন ওই আব্দুর রহমানের আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন। আব্দুর রহমানকে যদি আব্দুর রহমানের আল্লাহ যদি আল্লাহ আল্লাহ 2 বছর আগে কার মাইক আনছিলেন? মাইক তো ভালো ছিল, এবছর এমন হইল কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন কন। আচ্ছা বলেন, ওই আব্দুর রহমানের আল্লাহ এখনো আছে না নাই? বলেন না, আছে না নাই? আমরা এখনো যদি কোরআনের প্রতি এরকম সম্মান, এরকম মহব্বত রাখতে পারি, আল্লাহ আমাদেরকেও জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? আব্বুরা বিশ্বাস হয়? এ ভাইয়েরা বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর। কি বিশ্বাস হয়? ইনশাআল্লাহ। হাত উঁচু হবে, উঁচু হবে। কি বিশ্বাস হয়? ইনশাআল্লাহ। হাত নামান যদি বিশ্বাস হয়। আমি দাবি রেখে যাই, প্রত্যেকের মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে আমরা একটা বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করতে পারি না? কথা কয় না, কথা কয় না, পারি না? ইমাম সাহেবকে ধইরা, মুয়াজ্জিন সাহেবকে ধইরা, একজন হাফেজ সাহেবকে ধইরা মাসে 500 টাকা, 1000 টাকা দিয়া আমি প্রয়োজনে আমি 1000 টাকা মাসে দেব, এরপরে কোরআন শিখবো। কি বাবা, নিয়ত করা যায় না? ও ভাই, ও বাবা, নিয়ত করা যায় না? আমি শিখবো ইনশাআল্লাহ, আশিকে কোরআনদের দপ্তরে নামটা লেখাবো, নিজে কোরআন না শিখে কবরে যাবো না। কে কে নিয়ত করতে পারলাম দেখি, তুমি হাত উত্তোলন দেখাই না? কি পারা যাবে? ইনশাআল্লাহ। 1 ঘন্টা মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে, জোহরের পরে, যখন যেভাবে সময় পান আপনারা একটা নির্ধারিত সময় নির্ধারণ কইরা, এরপর 5 জন 10 জন যা হন, একজন হাফেজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব, যার মাধ্যমে হোক আমরা কোরআনটা সহিভাবে শিক্ষা করার চেষ্টা করব। এই চেষ্টা করতে করতে যদি মরে যাই, আল্লাহ এই উসিলা জান্নাত দিতে পারে না? কত করে পারে? তাহলে কি আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ? আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। হাত নামান। আগামীকালকে থেকে সুযোগ নাই তো, আগামীকালকে থেকেই ইনশাআল্লাহ আমরা লাইগা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন কবুল করে, আমিন কোন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা কয়েক টুকরাই নিয়েছিলাম, সুযোগ ছিল
কিন্তু গলা একেবারেই ডেবে গেছে। যতক্ষণ পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, কোরআন যে যত মহব্বত করবে, কোরআন যেহেতু আল্লাহর কথা, আল্লাহর ভাষা, আল্লাহ তাকে তত বেশি মহব্বত করবে। এই জন্য কোরআন মহব্বত করবেন এবং কোরআনের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ। বলেন, হেফাজতের দায়িত্ব কে? কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে। আপনি আমি না পড়লেও, আপনি আমি যদি এই কোরআনের প্রতি খেয়াল নাও রাখি, হেফাজতের দায়িত্ব কার? একটু মহব্বতে জোরে বলবেন, কার? কিন্তু সংরক্ষণের পদ্ধতি দুইটা। হেফাজতের দায়িত্ব আল্লাহর, সংরক্ষণের দায়িত্ব আমাদের। কারণ সংরক্ষণ আল্লাহ করবেন না। কোরআনটা এখানে পড়ে আছে, এটা সুন্দর করে মুইসা একটা জায়গায় রাখার দায়িত্ব আমাদের, হেফাজতের দায়িত্ব আল্লাহর। এই জন্য এই সংরক্ষণের পদ্ধতি দুইটা। 1 নম্বর পদ্ধতি নিজে কোরআন শিখবে, 2 নম্বর পদ্ধতি সন্তানদেরকেও শিখাবে। এখন এই 2 পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি, আগে নিজে শিখবো। বলেন, আগে কি করব? বলেন না, বলেন না, বলেন না। নিজে শিখবো, 2 নম্বরে সন্তানদেরকেও শিখাবো। অল্প কয়েকটা কথা বলে শেষ করতেছি, কেউ ওঠাউঠি না করি ভাই, আপনাদের থেকে কষ্ট আমার বেশি হইতেছে। একটু বসে থাকি, বলবো না, থাকবে এ পর্যন্ত। 1 নম্বর তো নিজে শিখবো, 2 নম্বর সন্তানদেরকেও শিখাবো, ইনশাআল্লাহ। কোন না হাদিস তেলাওয়াত করছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। কিন্তু আমাদের নিয়তের মধ্যেই গন্ডগোল। আমরা সন্তানকে এমনি অন্য কিছু শিখাইলেও কোরআন শিখাইতে চাই না। আস্তে করে কোন, আস্তে করে কোন। মুসলমানের দেশে আমরা মুসলমান হইয়াও সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই না। ভাই কেন? কোরআন পড়লে হাফেজ হইলে খাইবে কি, না খায় মরবে। ও ওখানে খাওয়ার ডিলার আল্লাহ আপনারা দিয়ে দিছে। বরঞ্চ কোরআন শিখলে না খায়া মরে না, খাইতে খাইতে মরে। ইজ্জতের খানা তো আল্লাহ খাওয়ায়। এই জন্য 1 নম্বর পদ্ধতি নিজে কোরআন শিখবে। 2 নম্বর পদ্ধতি কোরআন ওয়ালা হিসাবে সন্তানদেরকেও করবে। কেন? 1 নম্বর নিজে কোরআন শেখার কারণে আল্লাহর কাছে নিজে পেয়ারা হবে। 2 নম্বর সন্তানদেরকে শিখাইলে নিজে যখন মরে যাবে, এই সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে কবরে আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, কি নিয়ত করা যায় না ভাই? ও বাবা, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারলাম? আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ। আমার সাথে কারা কারা নিয়ত করলেন? একটা ছেলের হাফেজ বানাবো, একটা ছেলের, একটা ছেলে। 5টা ছেলে আল্লাহ দিছে, কমপক্ষে একটা ছেলে হাফেজ বানাবো। ছেলে বড় হয়ে গেছে তো নাতিন হইলেও নাতিনরে হাফেজ বানাবো, নাতিনও বড় হয়ে গেছে পুতিনরে হাফেজ বানাবো, ভাই ছেলেরে বানাবো, ভাগ্নেরে বানাবো, ভাইস্তারে বানাবো। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নিয়ত করা যায় ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যেন বলতে পারি, আল্লাহ আমি একজন হাফেজের বাবা, আমি একজন হাফেজের চাচা, আমি একজন হাফেজের মামা, আমি একজন হাফেজের উমুক, আমি একজন হাফেজের নানা, হাফেজের দাদা। এইভাবে পরিচয় দিতে কি মন চায় না? মন চায় না? আমিন করে হাত নামান। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কোরআন সম্পর্কিত যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম, এরপর আমরা যারা বসছি আমাদেরকেও যেন আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন না আমিন। অনেক কথা বলার ছিল কিন্তু স্বাস্থ্য গুলাইতেছে না, গলা একবারে বেশি কষ্ট হইতেছে এখন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি, দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আশিকে কোরআন হিসাবে কবুল করেন। আশিকে কোরআনদের দপ্তরের নামটা লেখাইয়া ময়দানে মাহশারে বিনা হিসাব জান্নাতের আল্লাহ বন্দোবস্ত করে দেন। বিশেষ করে আজকের যে মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকার সুপরিচিত একজন মানুষ, যাকে নিয়ে আপনাদের গর্ব হওয়ার কথা, গৌরবের একজন মানুষ, যিনি একজন পুলিশ অফিসার হওয়ার পরেও একটা মাদ্রাসার খাদেম হয়েছে, মাদ্রাসা দিয়ে এই এলাকার মানুষগুলোকে নাজাতের জরিয়া বানাইছে। বলেন ওনার জন্য একটু দোয়া আমরা কি করা দরকার না? কথা কয় না? দরকার না? এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকা মানে কি? এলাকার মধ্যে একটা কোরআনী মাদ্রাসা থাকা মানে ওই এলাকার মধ্যে বরকত, ওই এলাকার মধ্যে নিয়ামত, ওই এলাকার ভিতরে আল্লাহর যত আযাব ও গজব এগুলো থেকে হেফাজত। কেননা যেই রাত্রে এই সন্তানগুলা জাগে, ওই রাত্রের আসমানটা অনেকের দেখার সৌভাগ্য হয় না। এরা রাত 3টা, 3:30টার সময় জাগে, জায়গা অজু করে তাহাজ্জুদ পড়ে, এরপর আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। ও বাবা, একটা কোরআনওয়ালা মাদ্রাসা থাকার কারণে ওই এলাকার কবরে আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। লম্বা ঘটনা, আমি 2 লাইনে শোনাইতেছি। এই ঘটনাগুলোই বলার উদ্দেশ্য যদিও ছিল, কিন্তু
কোনো না কোনো কারণে আজকের এই ঘটনাগুলো এড়াই যেতেছি। এক এলাকায় একটা গোরস্থান, যেই গোরস্থানের ভিতরে একটা মেয়ের কবর ছিল। বরফির আব্দুল কাদের জিল্লি রহমতুল্লাহর কাছে এক মা গেছে। মা গিয়া কয়, ও বরফি, আমার একটা সন্তান ছিল, যে সন্তানটা গর্ভে থাকা অবস্থা ওর বাপ মরে গেছে। সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ইচ্ছা ছিল সন্তান হইলে আমি অন্যত্র বিবাহ বসবো, কিন্তু সন্তানটা এত সুন্দর হয়েছে, যদিও মেয়ে সন্তান, ওর চেহারার দিকে তাকাইয়া আমি বিবাহ বসার কথা ভুলে গেছি। ওর মহব্বতে আমি আর বিবাহ বসি নাই। একদিন দুই দিন নয়, মেয়েটার বয়স 16 বছর হয়েছে। আমি 16টা বছর এই মেয়েটার চেহারার দিকে তাকাইছিলাম, আমি বিবাহ বসি নাই অন্যত্র, শুধু মেয়েটার মহব্বতে। কেন? এই মেয়েটা আর 1-2 বছর পর বিবাহ দেব, বিবাহ দেওয়ার পর আমার বংশ পরম্পরা চালু হয়ে যাবে। আমি এই আশায় অপেক্ষায় দিন গুনতেছিলাম, কিন্তু আল্লাহর কি মর্জি, হঠাৎ করে আমার মেয়েটা মরে গেছে। আল্লাহ আমার কোলটা খালি করে মায়ের লয়ে গেছে। কষ্ট। 16টা বছর যে মেয়েটার চেহারার দিকে তাকায় আমি অন্যত্র বিবাহ পর্যন্ত বসি নাই। অল্প বয়সে বিধবার খাতায় নাম লেখাইছি, তারপরে বিবাহ বসি নাই। যার মহব্বতে সেও আমার ফাঁকি দিয়ে চলে গেল। ও বড় পীর, মেয়েটার দেখতে বড় মন চায়, একটা আমল শিখাই দেন না, যে আমলটা করলে আমি আমার মাইয়েরারে স্বপ্ন যোগে হইলেও একবার দেখতে পারি। মা তো এটা মায়ের দরদ, মা ছাড়া কেউ বুঝবে না। এবার আব্দুল কাদের জিল্লি রহমতুল্লাহ যাও, সূরা তাকাসুরের আমল বেশি বেশি করো, আল্লাহ স্বপ্ন যোগে তোমার মেয়ের সঙ্গে মোলাকাত ঘটাই দিব। যাও সূরা তাকাসুরের আমল করো, আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা বেশি বেশি পাঠ করো। তো কিছুদিন ধইরা বেশি বেশি পাঠ করতেছে। পাঠ করার পরে হঠাৎ করে রাত্রের বেলা ঘুমাই রইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মহিলাটা একটা রাস্তা ঘেঁষে যাইতেছে, দূরে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, অগ্নিকুণ্ড থেকে আওয়াজ আসতেছে, মা আমাকে বাঁচাও, ও মা কই যাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে আওয়াজ পাইতেছে, ওই তার মেয়ের কণ্ঠ। দৌড়ায় যখন আগুনের কাছে গেল, গিয়া দেখে তার মেয়েটা আগুনের মধ্যে জ্বলতেছে। এবার ঘুম ভেঙে গেল, প্রেশান হয়ে গেল, হায় হায়, না দেখছিলাম ভালো ছিল, দেখা কি করলাম। দেখার পর তো এখন কষ্ট আরো বেড়ে গেল। পরের দিন গিয়া আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহর কাছে বলে, বড় পীর আপনি কি আমল দিলেন? মেয়েটার না দেখছিলাম ভালো ছিল, দেখা তো আরো কষ্ট বাড়লো, এখন আমি কি করব? বড় পীর আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহ বলে, মেয়েটারে কি তুমি দিন শিখাইছিলা কিনা, কোরআন শিখাইছিলা কিনা? কয় না, তারে তো আমি কোরআন শিখাই নাই। কয় কোরআন না শিখানোর কারণে জাহান্নামে ফেলায় দিলাম, তুমি নিজে কোরআন পারো কিনা? কয় না, আমি তো কোরআন পারি না। কয় তাহলে মেয়েটারে বাদ দাও, মেয়ে তো কোরআন না শিখাইয়া জাহান্নামে ফেলাইছো, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য মরণ পর্যন্ত নিজে কোরআন শিক্ষা করার জন্য তৈরি হও। যাও, মাইয়ার লেগে কান্দন লাগবো না, নিজের কান্না কাঁদো। তুমি তো মায়ের লোকে কাঁদতেছো, তুমি যে নিজে কোরআন পারো না, ওই আগুনে তো আল্লাহ তোমারও জ্বালাইবে। যাও, তুমি গিয়ে কোরআন শেখার জন্য তৈরি হও, যাও যাও যাও, কোরআন শিখতে যাও। পাঠাই দিল। কিছুদিন পর আব্দুল কাদের জিল্লি রহমতুল্লাহ নিজে স্বপ্ন দেখতেছে যে কোনো এক পথ ঘেঁষে যাইতেছে। হঠাৎ করে দেখে যাইতেছে এটা জান্নাতের কিনারা দিয়ে সে অতিক্রম করতেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন জান্নাতের কিনারা দিয়ে যাইতেছে, কিন্তু জান্নাতের কিনারার মধ্যে সুন্দর সুচ্ছির একটা যুবতী হাঁটাচলা করতেছে। বড় পীর আব্দুল কাদের জিল্লি রহমতুল্লাহকে ডাইকে বলতেছে, এ বড় পীর আব্দুল কাদের, দাঁড়ান, আপনি কি আমাকে চিনবার পারছেন? কয় না। কয় আমি ওই মাইয়াডা, যেই মাইয়াডার কথা গিয়া আমার মা আপনার কাছে কইছিল। কয় কি আশ্চর্য ব্যাপার, তোমার মা ভুল কইছে না আমি ভুল দেখতেছি? তোমার মা তো বলছিল তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো, আমি তো দেখতেছি তুমি জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছো, আমি কি ভুল দেখি? কয় না বড় পীর, কেউ ভুল দেখেন নাই, ভুল শোনেন নাই, মাও ভুল দেখে নাই, আপনিও ভুল দেখতেছেন না। মা যেদিন দেখছিল ওই দিন আমি জাহান্নামের মধ্যেই ছিলাম, আর আজকের আপনি যে দেখতেছেন আমি আসলেই জান্নাতের মধ্যে আছি। কেমনে বলো? কয় কারণ হলো, কয় একদিন আমি যেই গোরস্থানে ঘুমাইছিলাম, ওই গোরস্থানের পাশ দিয়া ছোট্ট ছোট্ট তালেবুল ইলম কোরআন পড়নেওয়ালা ছাত্ররা এক বাড়ি থেকে দাওয়াত খেয়া যাইতেছিল মাদ্রাসায়। যাওয়ার পথে হঠাৎ করে একজন কয়, এই এই দেখ, এখানে একটা গোরস্থান, কিছু কবর আছে, আয় না আমরা একটু দোয়া করি। কয় ওই কষি হাত বাড়াইয়া যখন আসমানের মালিকের কাছে হাত বাড়াইয়া দোয়া করছে, ওই কষি হাতগুলোর দিকে তাকাইয়া আল্লাহ সমস্ত কবরবাসীদের আযাব মাফ করে দিছে। তা আমি ওই কবর বাসিন্দা হওয়ার কারণে এই খুশ নসিব আমারও হয়েছে।
মুহতারাম হাজিরিন, একটা মাদ্রাসা এলাকায় থাকা মানে অনেক রহমত, অনেক নেয়ামত, নির্ধারিত আযাব থেকে হেফাজত। এই জন্য যে একটা মাদ্রাসা আমাদের সাজুবাই করছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে কন। তাহলে সবসময় এই মাদ্রাসা আপনারা আসবেন, দেখবেন, ছাত্র দিবেন, ছেলে দিবেন, একটা ভাই ছেলে দিবেন, ভাগ্নেরে দিবেন, এখানে পড়বে। আপনার চেষ্টায় যদি একটা ছেলে হাফেজ হইতে পারে, কিয়ামত পর্যন্ত তার দ্বারা যত নেকামল হবে, এটা নেকামলের অংশ আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। অনেক কথা বলার ছিল, এলোমেলো অগুছালো কথা কিছু বলেছি, যদিও স্বাস্থ্য বেশি দুর্বল, এর মধ্যে এলোমেলো অগুছালো এই অবস্থাতে কথা, যদি একটা বিষয় রাগ করবেন না কেউ, অপরটার তারা আপনারাও রাগ করবেন না। মাইক যদি ভালো না হয়, কারণ আমাদের মূল হলো মাইক, চিল্লাইয়া বয়ান করিয়া মানুষ বুঝান যায় না, নরম নরম সুরে বয়ান দিয়ে মানুষ বুঝাইতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীরে কয়, নবী আমি আপনারা দারোগা করে পাঠাই নাই, আপনি কোনো শক্ত ভাষা ব্যবহার করবেন না, নরম ভাষায় মানুষকে দাওয়াত দিবেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই জন্য সবসময় চেষ্টা করবেন যারা অপারেটর আছেন মাইকটাকে সুন্দর রাখার জন্য, আর যারা আপনারা আছেন আপনারাও চেষ্টা করবেন ভালো একটা মাইক দেওয়ার জন্য। ভালো মাইক বলছি না, গতকালকে 3 ঘন্টা বয়ান করছি, কষ্ট হয় নাই, হালকা গলা দিয়ে কথা ছাড়ছি, মাইক অটো টাইনে লয়ে গেছে, আমার মোটেই কষ্ট হয় নাই গতকালকে। আজকের কলিজারা সিরে মনে হয় এখানে চলেইছে, এতক্ষণ বয়ান করছি শুধু সাজুবার মহব্বতে, যিনি আমার মতো ক্ষুদ্র আনপড়া আদা পড়া মূর্খ এক মৌলবী, লেখাপড়ার তো নাই, ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই, তারপর আবার দাওয়াত করে মহব্বতে এই পর্যন্ত নিয়ে আসছেন। ওনার মহব্বতে আমি এই ঘড়ির কাঁটা ঘুরাইয়াও প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান করছি, মানে 11:40 বাজে, 10টায় আসছিলাম এখানে। তো এই 1.5 ঘন্টার উপরে আলোচনা শুধু ওনার সম্মানে করছি, তাহলে অনেক আগেই শেষ করে দিতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এলোমেলো অগুছালো কথার মাঝখানে যতটুকু বলেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আশিকে কোরআন হিসেবে কবুল করেন। কোরআনের মহব্বত এবং কোরআন ওয়ালাদের মহব্বত আল্লাহ যেন আমাদের সিনার মধ্যে ঢোকায় দেন। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার মতো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন কন না। সবাই সবার জন্য দোয়া করি। মোনাজাত হবে, কোনো কথা আছে কিনা দোয়ার আগে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন, এতক্ষণ যা কথা বললাম আপনারা রাগ করছেন নাকি? কেউ রাগন নাই তো? রাগ যদি না হন, কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, আগে একটা কথা বলেছি, আবারও বলতেছি, আজকের যে মাদ্রাসাটা সাজুভাই দিয়েছে, সাজুভাই ধরে নেন, হায়াত তো বলা যায় না, আজকে রাত্রে মরে গেল, মাদ্রাসা চলবে না, কথা বলে না, সাজুভাই মরে গেছে ধরে নেন, আগামীকালকে থেকে মাদ্রাসা চলবে না। কই আপনাকে আওয়াজে মনে হয় না, আগামীকালকে থেকে মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে? চলবে। এই চালানোর জিম্মাদারি কাদের? আল্লাহ। আল্লাহ নাইমে, আমি আগে বলছি, হেফাজতের দায়িত্ব আল্লাহর, সংরক্ষণের দায়িত্ব আমাদের, কথা তো আগে বইলে গেছি। তাহলে বলেন, সাজুভাই মরে গেছে, আগামীকালকে থেকে মাদ্রাসা তালা রাখবে না চলবে? জোরে কন। চলবে। আপনার আমার পরামর্শে, বুদ্ধি, সহযোগিতায় সাজুভাই মইরা গেলেও প্রয়োজনে আমরা সহযোগিতা কইরা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত চলমান রাখার ব্যবস্থা করব। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। হাত আমার মতো তো উঁচু হয় না, কি রাজি তো ইনশাআল্লাহ? হাত নামান। সাজুভাই ধরে নেন, আজকে রাত্রি চলে গেল, কালকেরই যে হবে এর একটা প্রমাণ আমি একটু যদি দেখতে চাই, দেখাইতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন। তাহলে সবাই একটু জোরে বিসমিল্লাহ কোরআন, তো বরকত কেমন হয় দেখি। আর একটু জোরে কর না, বিসমিল্লাহ।